নমস্কার। দেবদাসী কথাটা শুনলে সকলে অত্যন্ত আনন্দিত হন, কোনেকে খুশি হন। দেবদাসী মানে বিশাল ব্যাপার, কিন্তু এই দেবদাসীর পেছনে রয়েছে এক জঘন্যতম অপরাধ, জঘন্যতম ক্রাইম, নারীদের প্রতি অত্যাচার। সেই ইতিহাস কিন্তু এই দেবদাসী প্রথা। দেবদাসী প্রথাতে কুমারী মহিলাদের দেবতার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হতো, মন্দিরের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হতো, আর সেই সুযোগ নিয়ে ব্রাহ্মণরা নারীদের উপর অত্যাচার করত, দেবদাসীদের উপর অত্যাচার করত, যৌন নির্যাতন করত, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর। সেটাই হচ্ছে দেবদাসী প্রথা। আর এই দেবদাসীর প্রথাতে কোনো ব্রাহ্মণ সমাজের মহিলাকে নিয়োগ করা হতো না। নিয়োগ করা হতো কাদের জানেন? দলিত শূদ্রদের, অস্পৃশ্যদের। তাদের বাড়ির কুমারী মেয়েকে এনে দেবদাসীর কাজে লাগানো হতো, দেবতার পূজা অর্চনা করার জন্য, দেবতার আরাধনা করার জন্য, দেবতার গায়ে বাতাস দেওয়ার জন্য, দেবতার মন্দির পরিষ্কার করার জন্য। আর এই করার জন্য তার পেছনে রয়েছে এক জঘন্যতম অপরাধ, ব্রাহ্মণদের। দিনের পর দিন তারা নারীকে ধর্ষণ করেছে, প্রধান পুরোহিত সহ অন্যান্য সকল পুরোহিত। ইতিহাসে তার বহু প্রমাণ মেলে। এই দেবদাসী প্রথা উত্তরপ্রদেশ রয়েছে, কেরল রয়েছে, কর্ণাটকে রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য পুরীর জগন্নাথ মন্দির, সেখানে দিনের পর দিন দেবদাসী প্রথা বিদ্যমান ছিল এবং ব্রাহ্মণদের অত্যাচারে সেখানকার নারীরা বারবার প্রতারিত হয়েছে, শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। দেবতার নামে পুরোহিতরা দিনের পর দিন তাদের ধর্ষণ করেছে। এই হলো দেবদাসী প্রথা। দেবদাসী প্রথায় যখন নারীরা বিদ্ধ হয়ে যেত, না থাকতো ব্রাহ্মণের বাড়ির স্থান, না পেত কোনো জমিদারের বাড়ির স্থান, তাদের শেষ অবস্থা হয়েছিল নিরন্ন, তাদের শেষ অবস্থা হয়েছিল পথের ভিখারি। তারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত, তাদের বাড়িতে কোনো স্থান হতো না। এই দেবদাসী প্রথার করুণ ইতিহাস জানাবো আপনাদের এই ভিডিওতে। চোখের সমস্যা 8 নয়, ছানি, রেটিনা, নেত্রনালী, টেরিজিয়াম অপারেশন, উন্নত লেন্স দ্বারা 5 মিনিটে যে কোনো পাওয়ারের চশমা মানে চোখের আলো নেত্রালয়। দীর্ঘ 15 বছর আপনাদের সেবায়। গোসাবা বাজার, ওভারাইপুর। 9733894015। আমাদের কোনো শাখা নেই। স্বাধীনতার 75 বছর পরেও কর্ণাটকের নানা প্রান্তে চলছে দেবদাসী প্রথা। সরকার আইন প্রণয়ন করেও উৎখাত করতে পারেন এই বর্বর রীতিকে। হিন্দু সমাজে এই প্রথা হাজার হাজার বছর ধরে চলে আসছে। দেবদাসী করার প্রক্রিয়াটি হলো, যখন কোনো মেয়ে কিশোরী বেলায় পৌঁছয় তখন তাকে দেবতার প্রতি উৎসর্গ করা হয়। দেবতার কাছে একবার নিবেদিত হলে সেই কন্যা সারা জীবন আর কাউকে বিবাহ করতে পারে না, ব্রাহ্মণের ভোগ্য বস্তু হয়ে থেকে যায় সারাটা জীবন। চীন বিশ্বের অনেক জায়গাতে এই প্রথা বিভিন্নভাবে চালু ছিল। ব্যাবিলিয়নেরা প্রেমের দেবী আফ্রোদির মন্দিরে মেয়েদের ধরে নিয়ে যেত এবং সেখানে অপরিচিত পুরুষের সঙ্গে তাদের দৈহিক সম্পর্ক করতে বাধ্য করত। মেসোপটেমিয়ারা, গ্রিকরাও কম যেত না। তবে এটা সবাই জানে, আর্যরা এদেশে এসেছিল, এই প্রথা শুরু করেছিল এক সময়, এবং ব্রাহ্মণরা এই প্রথাকে একদম শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। গরিবের ঘরে নিচু জাতের মা বাবা তাদের কুমারী মেয়েকে ঋতুমতী হওয়ার আগেই নিয়ে যায় মন্দিরে। প্রথমে কুমারী মেয়েদের নিলাম করা হয়, তারপর মন্দিরের প্রধান পুরোহিতকে উৎসর্গ করার নামে বিগ্রহের সঙ্গে কুমারী দেবীর তথাকথিত বিয়ে দিয়ে দেন। বিয়ের পর গরিব ঘরে সেই মেয়ে হয়ে যায় দেবদাসী বা যোগিনী, আক্ষরিক অর্থে দেবদাসী বা বেশ্যা। অর্থাৎ এরপর অন্য কোনো পুরুষকে মেয়েটিকে বিবাহ করতে পারে না, বরং খাওয়া পড়ার বিনিময়ে মন্দিরে থাকতে হয়। সারাটা জীবন কাটে মন্দিরের প্রধান পুরোহিত থেকে শুরু করে অন্যান্য পুরুষদের যৌন লালসার শিকার হয়ে। অনেক সময় সমাজের উচ্চবর্গীয় ধনী কিংবা সামন্ত প্রভুদের রক্ষিতার ভূমিকাও পালন করে এই রক্ষিতা বা বেশ্যারা। বলা বাহুল্য, উৎসর্গের পর দেবদাসীকে ভোগ করার প্রথম অধিকার থাকে মন্দিরের প্রধান পুরোহিতের। এই প্রথার বলি হাজার হাজার দেবদাসী স্বামী পুত্র সংসারবিহীন এক বেশ্যার জীবনযাপন শুরু করতে বাধ্য হয়, যার অসুস্থ অবস্থায় কিংবা বৃদ্ধ বয়সে দেখাশোনার কেউ থাকে না। অব্যাহতভাবে চলতে থাকে তপশিলি জাতি উপজাতি মেয়েদের ধর্মের নামে যৌন শোষণ। সাংবাদিক কিরণ কুমার বলভাভারণ জানিয়েছিলেন, বিজয়নগরে হুদলিকে
তালুকের 120টি গ্রামে 3000 প্রাক্তন দেবদাসী বসবাস করে। এই দেবদাসীদের 90% তপশিলি উপজাতি সম্প্রদায়ের। ব্রাহ্মণ বা উচ্চ বর্ণের মেয়েদের দেবদাসী করা হয় না। কর্ণাটক স্টেট মহিলা উন্নয়ন কর্পোরেশন 2008 সালে একটি সমীক্ষা চালায়। তার থেকে উঠে আসে এই রাজ্যের দেবদাসীর সংখ্যা প্রায় 40 থেকে 600 জন। 2018 সালে এক আন্তর্জাতিক এনজিও সমীক্ষা চালিয়ে জানায় কর্ণাটকে 90,000 দেবদাসী রয়েছে বর্তমানে, যাদের 20% বেশি উত্তর কর্ণাটকের বাসিন্দা। এদের বয়স 18 বছরের কম। সে যাই হোক, দেবদাসী প্রথা যে ভারতীয় সমাজের লজ্জা তাতে কোনো সন্দেহ নেই। সরকার কড়া আইন প্রণয়ন করলে এবং উচ্চ বর্ণের হিন্দুরা সহযোগিতা করলে এই দেবদাসী প্রথা বিলোপ করা অসম্ভব কিছু নয়। দ্য গার্ডিয়ান পত্রিকার একটি রিপোর্ট অনুযায়ী কর্ণাটকের সাউদাত্তি শহরে জনপ্রিয় ইয়েলেম্মা দেবীর পুজোতে কয়েক লাখ মানুষের সমাগম হয়। সেই মন্দিরে অনেক দেবদাসীর মধ্যে একজন হলো রূপা নামে একটি মেয়ে। মন্দিরে মেয়েদের কুমারিত্ব নিলামে চড়ানো হয়, তেমনি রূপারও হয়েছিল। রূপা জানায় যে লোকটি তার কুমারিত্ব কিনেছিল সে ব্লেড দিয়ে তার যৌনাঙ্গ চিরে দেয় যৌন মিলনের জন্য। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের তথ্য অনুযায়ী 2013 সালে ভারতের 4,50,000 দেবদাসী থাকার প্রমাণ পাওয়া যায়। জাস্টিস রঘুনাথ রাও দ্বারা পরিচালিত আরেকটি কমিশনের তথ্য অনুযায়ী কেবল অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে 8 লক্ষর বেশি দেবদাসী থাকার প্রমাণ পাওয়া গেছে। বিখ্যাত ভ্রমণকারী মার্কো পোলোর ভ্রমণ কাহিনীতে উঠে এসেছে শুধু ব্রাহ্মণ নয়, রাজারাও লাভ করেছিল এখানে। আকর্ষণীয় সেক্সুয়াল অবজেক্ট বা যৌন বস্তু হিসাবে দেবদাসীর মন্দির রাখতে হতো। তাতে মন্দিরে বেশি বেশি মানুষ আসত আর রাজাদের আর্থিক লাভ হতো। পদ্মপুরাণে এই দেবদাসীর প্রথা বিদ্যমান ছিল। রূপবতী যুবতী নারী অলঙ্কার শয্যাসহ দান করিয়া নর অন্ত ফল প্রাপ্ত হয়। যুবতী এবং কন্যা উভয়ই দানী তুল্য ফল। পরবন্তু একজন বরকে বা অপরজনকে ব্রাহ্মণকে প্রদান করিতে হয়। ধীর ব্যক্তি কৃত কন্যা দেবতার উদ্দেশ্য দান করিবেন। পদ্মপুরাণের 52 পাতায় রয়েছে। কামদেবতার উপাসনার অঙ্গদানে ব্রত দেবদাসীরা ব্রাহ্মণদের যৌন লালসা মেটাবে, এর উল্লেখ আছে মৎস্য পুরাণে। তখন গান্ধীজি দক্ষিণ ভারত ভ্রমণে এসে তিনি এই প্রথার বিরুদ্ধাচারণ করেছিলেন। তিনি বলেছিলেন, ভারত থেকে অবিলম্বে এই প্রথা বিলুপ্ত হোক। ব্রাহ্মণ্যবাদের এই প্রথাকে কিছুতে মান্যতা দেওয়া যায় না। অবশেষে দেবতার নামে নারীদের উৎসর্গ করার কুপ্রথা 1988 সালে নিষিদ্ধ করা হয়, কিন্তু তা সম্পূর্ণ কার্যকর হয় না। পরবর্তীতে 2015 সালে এক স্বেচ্ছাসেবী সংগঠনের আবেদনের ভিত্তিতে কর্ণাটক রাজ্যকে এই প্রথা তুলে নিতে নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। হিউম্যান রাইটস ওয়াচে প্রথা নিয়ে অভিযোগ করে। বর্তমানে ভারতের প্রায় সব রাজ্যে আইন করে এই দেবদাসী প্রথা নিষিদ্ধ করেছে। এসব আইনের মধ্যে মুম্বাই দেবদাসী প্রথা 1934 সালে, দেবদাসী মাদ্রাজ আইনে 1947 সালে, কর্ণাটক দেবদাসী আইন 1982 সালে, অন্ধ্রপ্রদেশ দেবদাসী আইন 1988 সালের অন্যতম। ঠিক এক সমীক্ষায় দেখা যায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রের কিছু এলাকায় আজও রয়েছে অত্যন্ত পক্ষে 35,000 দেবদাসী। এদের মধ্যে যৌবন উত্তীর্ণ অনেকের শারীরিক ও মানসিক অবস্থা শোচনীয়। এদের অনেকে আজ রাস্তার ভিখারি। রূপ যৌবন হারানোর পর এদের যেন কোথাও ঠাঁই নেই, না মন্দিরে, না ধনীর দরবারে, না ব্রাহ্মণের বাড়িতে। আজ এরা নিঃস্ব রিক্ত। এই দেবদাসী প্রথা প্রতিটি রাজ্য থেকে বন্ধ হোক, বন্ধ হোক সারা ভারতবর্ষ থেকে, বন্ধ হোক বিশ্ববাসীর থেকে। দেবদাসীরা আর 5 জন মায়ের মতন সংসার করুক, তাদের সুন্দর সুখী জীবন হোক। এই ভিডিও কেমন লাগলো? এই ভিডিও সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে আরেকবার নমস্কার ও ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি।